সানস্টোন প্রোডাকশন হাউস আয়োজন করলো এক অভিনব ওপেন ইয়ার অডিশন। আর এই অডিশনের মাধ্যমেই আগামী প্রজেক্টের ক্যান্ডিডেট নির্বাচন করবে সানস্টোন প্রোডাকশন। এই অডিশন দিয়ে ক্যান্ডিডেটরা কতটা স্যাটিসফাই তা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। এই চ্যানেলের অর্গানাইজার এবং ডিরেক্টর, ডিওপি এদের কাছ থেকেও জেনে নেব আগামী প্রজেক্ট সম্বন্ধে, তারা আগামীতে কি করতে চায়। দেখতে থাকুন আমাদের চ্যানেল 3M এন্টারটেনমেন্ট নিউজ। My name is Nimai Mouli. I come from Noyati. আচ্ছা, আজকে সানস্টোন প্রোডাকশন একটা ওপেন ইয়ার অডিশন আয়োজন করেছে। আমরা তো অনেক জায়গায় হচ্ছে দেখি ইনডোর অডিশন হয় বা বিভিন্ন জায়গায় অডিশন হয়। আজকে এই ওপেন ইয়ার অডিশনে এসে আপনার কেমন লাগছে বা আপনার কি ফিডব্যাক আছে এই প্রোডাকশন সম্বন্ধে? সানস্টোন প্রোডাকশন যে ওপেন এয়ারে অডিশন নিচ্ছে এটা আমার কাছে অভিনব। কোনো জায়গায় এইভাবে অডিশন হয় না, সব জায়গায় ঘরের মধ্যে এক গাদা লোক, মানে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি বলছি আপনারাও সানস্টোন প্রোডাকশানে জয়েন করুন, অডিশন দিন, নিজের কৃতিত্ব অর্জন করে একটা বড় জায়গায় অ্যাক্টিংয়ের দিকে পৌঁছতে পারবেন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। থ্যাংক ইউ। আজকে এখানে অডিশন দিয়ে আমি খুবই খুশি, খুবই ভালো লাগলো। আমি অমিত ঢালি, দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আচ্ছা, আজকের এই সানস্টোন প্রোডাকশনের ওপেন ইয়ার অডিশনে আপনার কেমন লাগছে? এসে তো খুবই ভালো লাগছে, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো। এর আগে সব বদ্ধ ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে অডিশন দিয়েছি। এটা একটা অভিনবত্ব, নিজেকে অনেক ফ্লেক্সিবল মনে হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশে, মনোরম পরিবেশে অডিশন দিয়ে অমৃতা দি খুবই ভালো, ওনার ব্যবহার খুব ভালো, খুব ক্লোজ টু আপ, উনি খুবই ভালো লেগেছে ওনার সঙ্গে মিশে কথা বলে, খুবই ভালো। আমার নামটা হেলি সাহা, আমি নিউ টাউন কলকাতা থেকে এসেছি। আচ্ছা, আজকের এই ওপেন ইয়ার অডিশনে এসে আপনার কেমন লাগছে? সত্যি অনেকটাই ভীষণ এক্সাইটেড ছিলাম আসার আগে, আর এখন তো কাজটা দেখে সবার সাথে অনেক ভালো। আচ্ছা, এটা অনেস্ট রিভিউ বলবো, অনেক জায়গায় কাজও করেছি, অনেক জায়গায় অডিশনও দিয়েছি। এখানে যে মানুষের বিহেভিয়ারটা, যেটা সবচেয়ে আমরা ইম্পর্টেন্ট মনে করি, সেটা আমার অনেক ভালো লেগেছে। এখানে যে প্রোডাকশন হেড বলুন বা ডিরেক্টর বলুন, সবারই ক্যামেরা সাপোর্টার বলুন, সবারই বিহেভিয়ার একদম টু গুড। তো আমি চাই এনাদের সাথেই আগে কাজ করতে, আর চাই এটা দেখে যাতে আরও সবাই যুক্ত। থ্যাংক ইউ। আমার নাম রণদীপ। কোথা থেকে এসেছেন? আমি আসছি রানাঘাট। ফার্স্ট অফ অল আমি অর্গানাইজিং বডিকে থ্যাংক করতে চাই, স্পেসিফিক্যালি এরকম একটা ভালো ভেন্যু সিলেক্ট করার জন্য। খুব ভালো, ক্রিয়েটিভিটি যে কোনো সময়ই ওপেন এয়ার জায়গায় বা এরকম একটা মনোরম পরিবেশে আমার মনে হয় বেশি ভালো করে বেরিয়ে আসে। আমাদের মতো আর্টিস্টদের অনেক হেল্প হয়, নিজেকে এক্সপ্রেস করতে, নিজেকে ফিলতে আরও বেশি ভালো হয়, সুবিধা হয় এরকম একটা ভালো এনভায়রনমেন্টে অডিশন হলে। এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। আমার বন্ধু এবং আমার সতীর্থ দীপঙ্করকে আমাকে এত ভালো একটা অডিশনের, এত ভালো একটা সুযোগের খোঁজ দেওয়ার জন্য এন্টায়ার টিমকেও অনেক অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যেও আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সানস্টোন প্রোডাকশনের অর্গানাইজারকে। তো এই মুহূর্তে আমরা জেনে নেব আজকের এই ওপেন ইয়ার অডিশন, এই ওপেন ইয়ার অডিশনের মানেটা কি জন্য ওপেন ইয়ার অডিশনটা আজকে হচ্ছে, সেটা আমরা পুরো ডিটেলসটা আজকে ম্যামের কাছ থেকে জেনে নেব। গুড ইভিনিং। আমাদের সানস্টোনে এতদিন সবাই মডেলিংটাই দেখেছে, মডেলিংয়ের পেজেও অনেকেই রয়েছে, সবাই জানে এখানে ফ্যাশন রিলেটেড কাজ হয়। তো দেখলাম, আমি অ্যাকচুয়ালি নিজে তো অ্যাক্টিং থেকে এসেছি, মডেলিংটা আমার ফার্স্ট ছিল না। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে অ্যাক্টিং ডিভিশনটাকে আনলে কেমন হয়। তো তার জন্য আমরা সানস্টোনের মডেলিংটা যেমন থাকছে ওটা আলাদা ডিভিশন, ফ্যাশন রিলেটেড কাজ ওখানে হবে, কিন্তু ইউটিউব চ্যানেল লঞ্চ করলাম, এটা একদম নিউলি লঞ্চ। তো ওখানে আমরা এখন খুব কম কাজ আমরা দিতে পেরেছি, এখনও তো সবগুলো প্রজেক্ট হয়নি, প্রজেক্ট চলবে। এবার ওখানে শর্ট ফিল্ম, ভিডিও অ্যালবাম এবং শর্টসের কিছু ইভেন্ট আমরা করব। তো এগুলো ইউটিউব চ্যানেলে আমার ভালো ভিউজও আমি দেখতে পাচ্ছি যে অডিয়েন্স নিচ্ছে। তো সেই জন্য আগামী দিনে ইউটিউব চ্যানেলটাকে আমার ইচ্ছা আছে যারা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড তারা সবাই যোগাযোগ করতে পারে। যেমন আজকের এখানে যে অডিশনটা হলো, এটা কিন্তু পুরো ফ্রি অডিশন, ওয়ার্কশপ করব, ফ্রি ওয়ার্কশপ।
তো যারা অভিনয়কে ভালোবাসে তাদের একটা প্ল্যাটফর্ম দিতে চাইছে, এটা চেষ্টা আমাদের টিমের তরফ থেকে, আর কিছুই না। Thank- আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো কাজ, আরও ভালো ভালো গল্প আমরা আনছি। খুব রিসেন্টলি আরও শুটিং রয়েছে, পরপর শুটিং রয়েছে, তো সেগুলো সবাই দেখতে পাবে। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবই আমরা দেখতে পাবে। পেয়ে গেছি সানস্টোন প্রোডাকশনের ডিরেক্টর এবং ডিওপিকে। স্যারের নামটা একটু জানবো। দেবায়ন বসু। আচ্ছা, আজকের এই ওপেন ইয়ার অডিশন, এই ওপেন ইয়ার অডিশনেটা রাখার কারণটা যদি আমাদেরকে একটুখানি চ্যানেলের মাধ্যমে তুলে ধরেন। হ্যাঁ, একদম একদম। অ্যাকচুয়ালি আমরা এই ধরনের অডিশন এই কারণে রেখেছি, কারণ সাধারণতভাবে অডিশন কিন্তু হয় কোনো একটা স্টুডিওতে বা কোনো একটা ক্লোজ ডোরের মধ্যে, কিন্তু ওপেন এয়ারের মধ্যে করার মানেটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার থাকার একটা দরকার আছে, যেখানে মানুষ পাবলিক প্লেসে একটু অসুবিধা বোধ করে, নর্মাল ফিল করে না, কিন্তু সেই হেজিটেশনগুলোকে কাটানোটাই হচ্ছে মূল লক্ষ্য। তাই জন্য আমরা ওপেন এয়ার ওয়ার্কশপ বা অডিশন আমরা রাখছি, যার জন্য কি মানুষ যেরকম সাধারণ জীবনে যেরকম ফিল করে এখানেও যেন সেটা ফিল করতে পারে। দ্যাটস দ্য মোটিভেশন অফ ওপেন এয়ার অডিশন। আচ্ছা, মানে আগামীতে সানস্টোন প্রোডাকশানে যদি কোনো নতুন কেউ আসতে চায়, তারা কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে এবং তাদের জন্য কি রয়েছে তার সেইটা যদি আমাদের একটু বলে। একদম একদম একদম। অ্যাকচুয়ালি সানস্টোন প্রোডাকশন বেশ কিছু প্রজেক্ট আনতে চলেছে, বেশ কিছু শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওস, ওয়েব সিরিজ আনতে চলেছে। অ্যাকচুয়ালি সানস্টোনের ফটোশ্যুট, মডেল শ্যুট এগুলো তো চলতেই থাকে, বাট তার সাথে আমরা আনতে চলেছি নতুন কিছু প্রজেক্ট, যেখানে নতুন যারা কাজ করতে চায়, যারা কাজে ইন্টারেস্টেড, যারা অভিনয়কে ভালোবাসে, যাদের ভিতর থেকে অভিনয়টা আসে, যারা গ্ল্যামার জগতে আসতে চান কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছেন না, এবং যারা শুধুমাত্র কাজটাকে ভালোবেসে কাজ করতে চান, তো এরকম মানুষদের আমরা অলওয়েজ ওয়েলকাম। আমাদের ফোন নাম্বার থাকবে, সমস্ত কিছু থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে আসুন, নিজেদের স্কিল দেখান, নিজেদেরকে প্রমাণ করুন, এবং আপনারা যেটা ডিজার্ভ করেন সেটা আপনারা নিঃসন্দেহে পাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।